কানাডার মধ্যে যেন ছোট্ট একটা ইউরোপ। সেন্ট লরেন্স নদীর ধারে স্বপ্নের মতো সাজানো শহর কিউবেক সিটি। কিউবেকের এই রাজধানী শহরে প্রতিটা গলি যেন নতুন গল্প বলে। আমাদের সঙ্গে সঙ্গে একদিনের ঝটিকা সফরে আপনারাও সাক্ষী থাকুন কিউবেক শহরের। মন্ট্রিয়ালে নেমে একদম প্রথম ভিউ, প্রথম সকাল। তো এখান থেকে আমাদের ট্রিপ শুরু হচ্ছে। তো এখানে নাকি বাস আসবে, দাঁড়িয়ে রয়েছি। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েও বাসের রুট খুঁজে পাইনি, অগত্যার গতি, তাই উবের ধরতে হলো। এইবার আপনারা ভাবছেন তো মেয়েটা কিউবেক যাবে বলে মন্ট্রিয়াল কেন দেখাচ্ছে। লম্বা স্টোরি, চলুন রাস্তায় যেতে যেতে পুরো গল্পটা বলি। আমি এটার প্রোনাউন্সিয়েশন কি আমি জানি না। ARRET, এই অ্যারেট মানে হলো স্টপ। তো এখানে মোটামুটি চারদিকে তাকিয়ে দেখছি শুধু ফ্রেঞ্চেই লেখা। আমাদের ইংলিশের জন্য কোনো সাজেশন পাওয়া যাবে না, ফলে এইগুলোই মুখস্থ করে এসেছি। যেগুলো পারবো না সেগুলো গুগলে ট্রান্সলেট করতে হবে। নতুন স্ট্রাগল। তো চলো লেটস গো। ওই যে বলছিলাম কিউবেক যাবো, এদিক মন্ট্রিয়াল কেন দেখাচ্ছি, কারণ আমরা ফ্লাইটে মন্ট্রিয়ালেই নেমেছি। সেখান থেকে VRL ধরে কিউবেক যাবো আজ। তাও এখানে ইংলিশে লেখা আছে শান্তি। আমাদের কিউবেক কোনটা জানি? আমাদের প্রথম এরটা না রে, 9:55। হ্যাঁ, ফার্স্ট এরটা। হ্যাঁ। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। কতক্ষণ পুরো বাইরে সাইড। ফাইনালি কিউবেকে এসে গেছি। অসম্ভব সুন্দর একটা ভিউ। আমি জানি না কি করবো, পাগল হয়ে যাচ্ছি এটা দেখে। কিন্তু আমরা এখনো হোটেলে ঢুকিনি, তার আগে আমরা একটা জায়গায় যাচ্ছি, কারণ জায়গাটার জন্য আমি অনেক খুব এক্সাইটেড। তো খুব সুন্দর রোগ হচ্ছে ঝলমিলিয়ে। তো ভাবলাম এখনই আগে চলে যাই। চলো আমার সঙ্গে। এই যে একদিকে সেন্ট লরেন্স নদী পুরো জমে বরফ হয়ে গেছে, আর আরেকদিকে এই ফেয়ারমন্টের হোটেলটা পুরোটাই একেবারে ক্যাসেলের মতো দেখতে।
ওল্ড কিউবেক সিটি হলো উত্তর আমেরিকার সবচেয়ে পুরনো সিটি, এবং সেটার মধ্যে সেই যে ঐতিহ্য এবং যে সেই যে ঘরানা, যে সাবেকিয়ানা, সেগুলো সবগুলো একদম পুরো একই রকম রয়ে গেছে। এই জায়গাটা এসে পুরোটা অন্য ফিল, মানে ক্যানাডার মধ্যে অন্য আরেক ক্যানাডা। দারুণ বিষয়টা কিন্তু। তো যাই হোক, দেখি এদিকে কি হচ্ছে। আচ্ছা, রোদটা ঝলমলিয়ে উঠেছে। হ্যাঁ, সুন্দর লাগছে না জায়গাটা? দেখ পুরো সেই সিন্ড্রেলা টাইপের, একেবারে পারবি সিন্ড্রেলা এরকম টাইপের একটা বেশ বাড়ি। ফেয়ারমন্টের পাশে এই রাইডটাকে বলা হয় বাগি রাইড। কিউবেক সিটিতে অন্যতম আকর্ষণীয় জিনিস এটা। তবে -24 ডিগ্রির কনকনে ঠান্ডার মধ্যে আমরা এইটা চড়ার সাহস একদমই দেখাইনি। এইটা আমার অদ্ভুত সুন্দর লেগেছে। সেন্ট লরেন্স নদীতে বেশিরভাগ জায়গাটাই বরফে ঢেকে গেছে, কিন্তু যেটুকু সরু সরু জায়গার মধ্যে দিয়ে জল যাচ্ছে সেটুকুর মধ্যেই এই বোটগুলো চলাচল করে। কানাডার প্রতিটা শহরে বড় বড় সব ফেয়ারমন্টের হোটেল থাকে, প্রতিটাই এত সুন্দর যে চোখে লাগার মতো। তবে কানাডার মধ্যে সবচেয়ে সুন্দর ফেয়ারমন্টের হোটেল নাকি এইটা। দেখুন, সত্যিই তো পুরো ক্যাসেলের মতো দেখতে। ঠান্ডায় পুরো জমে অবস্থা আমাদের, পুরো কাহিল যাকে বলে। আমি এই যে এইটুকু টাইম মানে গ্লাভসটা খুলে ভিডিওটা করছি, তাতে আমার হাত পুরো বেঁকে যাচ্ছে, এত ঠান্ডা যাকে বলে। কিন্তু এত সুন্দর জায়গায় এসছে, এত সুন্দর একটা রোদ উঠেছে, এই মিষ্টি রোদটার মধ্যে ভিডিও যদি না করি তাতে হবে না। যাই হোক, আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, তারপর যাবো হোটেলে। আর পাচ্ছি না, বিশাল ঠান্ডা। কিউবেকে একদম হোটেলের সামনে চলে এসেছি। তবে আজকে হোটেলের ঢোকার বিষয়টা একটু ইন্টারেস্টিং, বিকজ ওখানে কেউ থাকবে না, সব কিছু অটোমেটেড হবে। বেশ কিছু কোড দিয়ে দেওয়া হয়েছে, সেই কোড দিয়ে খুলে নিজের ঘরে ঢুকে যেতে হবে। সেখানে কেউ থাকবে না, এমপ্লয়ি ছাড়া একটা হোটেল, যেটা আমাদের ফুললি অটোমেটেড হোটেল, যেটা আমাদের জীবনে প্রথম। তো যাই হোক, তো বিষয়টার জন্য পুরোটাই ব্লগ করে দেখাও। কাল রাত থেকে আর ওই প্লেনের ওইটুকু জায়গার মধ্যে পা রেখে গিয়ে ঘুম হয়। এইটুখানি রেস্ট নিয়ে তারপর বেরোবো সন্ধ্যাবেলাটা। পুরো একদম ওল্ড কিউবেকের মধ্যে রয়েছি আমরা, তো ফলে হাঁটতে বেশিক্ষণ লাগবে না। আমরা বেচারা ইন্ডিয়ান খাবার অর্ডার করতে গেছিলাম, চিকেন কারিরও যেটা ফ্রেঞ্চ নাম হতে পারে, এইগুলো না হলে জানতে পারতাম না যে সব কিছুর একটা ফ্রেঞ্চ নাম। যে ল্যাম্ব বিরিয়ানি এটা কি লেখা, এগুলো ফ্রেঞ্চ নাম। এরপর ইন্ডিয়ান ডিশ খেতে ইচ্ছে করবে আমি জানি না। ওইসব নাম দেখে ভয় কিউবেকে এসে আর ইন্ডিয়ান ডিশ ট্রাই করিনি। আমাদের বাবার লাঞ্চে ইটালিয়ান পিৎজা বেঁচে থাক। তো কিউবেকের প্রথম দিন এসে তো বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। টেম্পারেচার দেখেছিলাম ডেফিনেটলি -15 দেখাচ্ছে, -17, 18 এরকম দেখিয়েছে, কিন্তু মানে ফিলস লাইক মানে চরম। তো স্কিন কেয়ার প্রচন্ড রাফ হয়ে গেছে, মানে জাতা অবস্থা একেবারে। মানে স্কিন কেয়ারটা একটা ভীষণভাবে জরুরি, বেশি করে এগুলো মাখতে হবে এখন। ওখানে বসে তুই কি করছিস? তুই দেখছিস আমি কি সব বলছি? আচ্ছা, এটা আমার অ্যানিভার্সারি গিফট। যাই হোক, মোটামুটি দাঁড়িয়েছে। এবার আর কি সোয়েটার ফেটার পরে বেরিয়ে পড়ি। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে আবার। দেখ হোটেলটায়
ঢোকার আগে একরকম সুন্দর ছিল, দেখ এখন লাইট ফাইট জ্বলার পর অন্য রকম হয়ে গেছে না? আসল জায়গায় যাচ্ছি তো। কিউবেকের সবচেয়ে পুরনো বাড়ি, এবং সেটা বর্তমানে রেস্টুরেন্ট হয়েছে। এবং এই সবচেয়ে পুরনো বাড়ি যদি হিসেব করি তাহলে নর্থ আমেরিকার সবচেয়ে পুরনো বাড়ি, কারণ নর্থ আমেরিকার সবচেয়ে পুরনো শহর হলো কিউবেক, তাহলে সবচেয়ে পুরনো বাড়ি তাহলে এইটা দাঁড়াচ্ছে। এইবার তোকে সেই ছবির মতো জায়গাটায় নিয়ে যাই। আমি জানি, নাহলে স্লিপ করলে এক্ষুনি আমি ছবি হয়ে যাবো। কি দারুণ জায়গাটা রে! আমি কি বলেছিলাম? দারুণ জায়গাটা। ইয়েস, এইটাই হলো সেই জায়গা। শুধু আমাকে ধর, আমি তাহলে কাতলা মাছ ধরতে পারি। এইটাই সেই ড্রিমি জায়গাটা। হ্যাঁ এক্স্যাক্টলি। উফ, এইটার 108টা ভিডিও আমি দেখেছি ক্রিসমাসের সময়কার। কিউবেকে আজকে আমাদের শেষ রাত। কাল সকালবেলা মন্টমরেন্সি দেখে ফিরে যাব। তো ফেয়ারমন্টটা রাতের অন্ধকারে কেমন লাগে সেদিনকে দেখার খুব ইচ্ছে ছিল। যাই হোক আমরা এসছি, সঙ্গে একটু সেন্ট লরেন্স নদীটাও দেখা পাশে। পুরো যেন সাদা চকচক করছে, বরফ জমিয়ে নদীটা এত সুন্দর দেখতে লাগছে, দুর্ধর্ষ লাগছে। আর সকালবেলা কত ভিড় ছিল, লোকজন পুরো ঠাসা ছিল। এখন একটা লোক নেই, জাস্ট কোনো লোক নেই। তবে এই সাদা বরফের মধ্যে নিস্তব্ধ নিঝুম কিউবেক শহর দারুণ লাগছে, কিন্তু সেরা। কাল সকালে কি ছিল, আজ সকালে কি? এই এত সুন্দর সুন্দর যে, ও এখানে রাস্তা পরিষ্কারও করে, এত সুন্দর সুন্দর এই যে ক্যাফেগুলো রয়েছে। সকালবেলা একটা ব্রেকফাস্ট করো না বলতো? এই যে হ্যাঁ, ওই কি স্মিথ, তো জানি, লা উইনসন স্মিথ। এটা এখানকার খুব পপুলার একটা ইয়ে ব্রেকফাস্ট প্লেস। তো সুন্দর কফি পাওয়া যায় নাকি, চ ওটাই যাবো আজকে। সাজানো তো মানে সেই সাজানো একেবারে।
শহরটা জুড়ে এরকম বোর্ডের মধ্যে লেখা, সবগুলো ক্যাফের সামনে আমি দেখছি বোর্ডের মধ্যে লেখা। এইগুলো মানে বেসিক্যালি মানে ফ্রেঞ্চ স্টাইল আর কি। যাই হোক, আর একটু বাদেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তার আগে যদিও যাবো মন্টমোরেন্সিতে। এখন হোটেলে যাই, স্নান টান করে রেডি ফেডি হয়, ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে যাই। এখনো শেষ হয়নি, এখন একটা বড় এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সো ফর ইটস গ্রেট, দারুণ দারুণ। শহরটা কেমন লাগলো? শহরটা অসাধারণ, পুরো ছবির মতো চরম, দারুণ লেগেছে, দারুণ। ভয়ঙ্কর স্নোফল হচ্ছে, তার মধ্যে এই যে মন্টমোরেন্সি ফলস সামনেই। তো আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে যাবো এই বরফের মধ্যে, ভূতের মতো অবস্থা। তো লেটস গো। আমরা রয়েছি এখন এইখানে, এখান থেকে এবারে ফলসটা যাবো কীভাবে? এরমভাবে যেতে হবে ইদার, আদারওয়াইজ এখান থেকে গন্ডোলায় চলে যেতে হবে ওই পাশে গিয়ে, হেঁটে গিয়ে রেল থেকে নেমে নিচে যাওয়া যেতে পারে। তো আমাদের এখন আপাতত শাগনিকের ডিসিশন, এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। দেখছি কী হয়, যাওয়া যায়। অসম্ভব স্নোফল হচ্ছে এখানে, তো তার মধ্যে লেটস ট্রাই। ভয়ঙ্কর স্নোফল হচ্ছে, মন্টমোরেন্সি ফলসের ট্রেলটা খুব ড্রিমি। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম, ওইটুকু শুধু আসতে খুব কষ্ট হয়েছে কারণ স্লিপারই খুব। যাই হোক, মন্টমোরেন্সি ফলসের আওয়াজটা শোনা যাচ্ছে। ব্যাগটা পুরো সাদা হয়ে গেছে, কালো ব্যাগটা। হ্যাঁ, এই যে জলগুলো পড়তে পড়তে জমে গেছে ওইভাবেই। কি অদ্ভুত ব্যাপারটা না, এত সুন্দর। হ্যাঁ, এই দেখো, এই যে উপরে সাসপেনশন ব্রিজ, এখানে মন্টমোরেন্সি ফলসটা, আর আমরা এই ভিউ পয়েন্টে গিয়ে ফলসটা দেখতে পাবো। চ, আমি এটা বন্ধ করছি। ও আচ্ছা, ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসা যায়, কিন্তু যে ওই দিকতে যাবো না, আমরা সাসপেনশন ব্রিজে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, এত মানে ভয়ে, মানে এত মনে সাহস নেই। তবে আমরা এখন এখানে নামবো, খুব স্লিপারি রাস্তাটা, তাই জন্য ভিডিওটা অফ করছি। ওখানে গিয়ে আমি আবার ভিডিওটাকে অন করবো। উপরে সাসপেনশন ব্রিজ, এখানে মন্টমোরেন্সি ফলসটা, এটা নেমে, হ্যাঁ নেমে, ও এতটুকু গেছে। এই হলো মন্টমোরেন্সি ফলস, আর এইখান থেকে জিপ লাইনিং হয় গরমকালে। আমি জাস্ট ভাবছি ফলসটা এইভাবে পড়ে, এখান থেকে জিপ লাইন করে, লোকজনকে সাহস আসতে ভাবছি। মন্টমোরেন্সি ফলসের উপরে যে সাসপেনশন ব্রিজ, সেখানে লোকজন হাঁটছে করে, ভেবে পাচ্ছে না এখানে মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, ও কি সুন্দর দেখতে। আমাদের ব্যাগগুলো ওরাফে স্নান করেছে। যা তা। ক্যানাডার সবচেয়ে উঁচু ফলসের নাম কি জানেন? নায়াগ্রা ফলস পৃথিবী বিখ্যাত হলেও ক্যানাডার সবচেয়ে উঁচু ফলস কিন্তু সেটা নয়। সবচেয়ে উঁচু ফলস হলো এই মন্টমোরেন্সি ফলস, এবং আজকে অসম্ভব স্নোফল হচ্ছে, তার মধ্যেখানে পুরো স্বপ্নের মতো সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তাই জন্য ভাবলাম তোমাদেরকেও ঘুরে দেখাই। ফলস থেকে নেমে এতটা নিচে নামে, এত এখনো কিন্তু জল রয়েছে যদিও, কি ভয়ঙ্কর, বাপরে বাপ। এটাই হচ্ছে আমাদের সেন্ট লরেন্স নদী। আচ্ছা, এটা সেন্ট লরেন্স নদী না? কত বড় একটা ব্রিজ দেখ তার উপর। ভয়ঙ্কর কাজটা শাগনিক ট্রাই করছে, ওর হাইটে বিশাল ভয় আছে। তো
আমি পুরো বিষয়টাকে এই কারণেই ব্লগ করতে চাই যে ও কতদূর যেতে পারে এবং কতদূর ভিউটাও দেখতে পায়। আমি এখানেই আছি। খুব ভালো লাগলো, দারুণ। কি বাটার চিকেন পুটিন, কিন্তু ইন্ডিয়ান একটা রেসিপি পেয়েছি, সেটা ক্যানাডিয়ান ফিউশন বাটার চিকেন পুটিন। ওফ, পেট মন দুটোই ভরে গেছে, কি বলিস? অসাধারণ, তার সাথেই হোমমেড লেমনেড। অসম্ভব স্নোফল হয়েছে সকাল থেকে, তোমাকে দেখিয়েছি, ভয়ঙ্কর, এবং হাওয়াটা দিচ্ছে না, ঠান্ডায় পুরো কাঁপিয়ে দিচ্ছে। যাই হোক, তো কিউবেকের ব্লগ এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে পরের ব্লগ মন্ট্রিয়াল, সেটা আরেকটা সৌন্দর্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চল আজকে আমাদের টাটা। ও আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।